কিশোরগঞ্জে দরিদ্র ভ্যান চালকের বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট সহ গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় মামলা হলেও ১৩ দিন পরেও কোনো আসামি গ্রেফতার হয়নি, উল্টো আসামিরা ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে আসছে বলে জানা গেছে। ভুক্তভোগী ভ্যান চালক জেলা শহরের তারাপাশা এলাকার তাবারক মিয়া গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে তাবারক মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বাদীর লিখিত এজাহারের সূত্রে জানা যায়, দীর্ঘ ৬০ বছর আগে তাবারক মিয়ার পিতা শামসুদ্দিন কর্তৃক ক্রয় করা পৈতৃক বসতবাড়ির কাগজপত্র সম্পূর্ণ নিষ্কণ্ঠক হওয়ার পরও প্রতিবেশী খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা উক্ত ভূমি কুক্ষিগত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে খলিল মিয়া ও তার ছোট ভাই জলিল মিয়া, খলিল মিয়ার ২ পুত্র জিসান ও রমজান সহ অপর আরো ৩ জন নিকট আত্মীয় তার অনুপস্থিতিতে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আমার এই বাড়ি ঘর ভাঙচুর করে কালীবাড়ি লুটপাট করে আমার ঘরের যা ছিল সব নিয়ে গেছে। এরপর আমার ডয়ের ১ লাখ টাকা ছিল, মেয়ের ২ জোড় কানের ফুল ছিল, ওইটাও নিয়ে গেছে। এখন আমি এটার বিচার চাই। আমি জিনিস যে জুড়াইছি আমি খুব কষ্ট করে জিনিস কাটতে পাই আমার এই জিনিসপত্র ক্ষতিপূরণ করলো। ঘটনার ব্যাপারে জানতে কল করলে জলিল মিয়া ও খলিল মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, এখনো অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।